রাম নারায়ণ রাম। আপনি কখনো ভেবে দেখেছেন কি কোনো ব্যক্তি কিভাবে তার পিতামাতার শরীরে আসেন? প্রকৃতির মাধ্যমে আসেন। পিতামাতা প্রকৃতির ফল খেয়েছিলেন, খাবার খেয়েছিলেন, সূর্য থেকে সূর্যের আলো নিয়েছিলেন, বাতাস থেকে শ্বাস নিয়েছিলেন। এই সমস্ত কিছু মিলেই তো আমাদের সৃষ্টি হয়েছে। আমরা সম্পূর্ণ মহাবিশ্ব থেকে তৈরি হয়েছি। এটিকে নিজের মধ্যে জাগ্রত করার জন্য আমাদের কোনো মনুষ্য সৃষ্ট ধর্মের প্রয়োজন নেই। ধর্মের অর্থ কেবল নিজের সাথে নিজের পরিচয়। আমরা যখন রামনারায়ণ রাম জপ করে সব কিছু পাই, তখন অন্য কোনো ধর্মের কি প্রয়োজন? যেদিন একজন ব্যক্তি বুঝতে পারবেন যে তিনি কে, সেদিন থেকে তার অন্য কোনো ধর্মের প্রয়োজন হবে না। মানুষ সরাসরি মহাবিশ্বের সাথে নিজেকে সংযুক্ত করতে সক্ষম হবেন। আমার মহাগুরু জানিয়েছেন যে আসল পিতামাতা হলো মহাকাশ, যার নাম রামনারায়ণ রাম। পৃথিবীতে যা কিছু আছে তা মহাকাশ থেকেই এসেছে, আর মহাকাশের কোলেই অবস্থিত। আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখানো হয়। এর মাধ্যমে মানুষকে রাজনীতির নামে, ধর্মের নামে প্ররোচিত করা হয়, বিভ্রান্ত করা হয়, তাদেরকে ঠকানো হয়, যার কারণে লোকেরা বুঝতে পারে না কোনটি সঠিক এবং কোনটি ভুল। এমন পরিস্থিতিতে কি করা উচিত? এমন পরিস্থিতিতে যদি পৃথিবীতে মনুষ্য নির্মিত শিক্ষাকে প্রকৃতি ভিত্তিক, প্রকৃতি বেশ শিক্ষায় রূপান্তরিত করা হয়, তাহলে খুব ভালো হবে, কারণ এটি শিক্ষা ব্যবস্থার উন্নতি করবে। পৃথিবীতে বসবাসকারী গাছপালা, জীবজন্তু, মানুষকে পৃথিবী কখনো তাড়িয়ে দেয় না। পৃথিবীতে রাজনৈতিক নেতা, বিচারপতি, প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষক, তাদের প্রত্যেকেরই প্রকৃতি সম্পর্কে চিন্তা ভাবনা করা উচিত। কেন কেবল মাত্র মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ এ সম্পর্কে ভাবেন? যদি প্রকৃতির ধারণা বা কনসেপ্ট যা রয়েছে তা বই আকারে লেখা হতো, তবে পৃথিবীর জন্য কত ভালো হতো। পৃথিবীতে বহু বুদ্ধিমান মানুষ রয়েছেন, কেবল সেই সব মানুষকে পৃথিবীর ধারণাটি বুঝতে হবে। যত বিজ্ঞানী রয়েছেন যারা চাঁদে যাচ্ছেন, গ্রহগুলিতে যাচ্ছেন, তাদের সকলকে প্রথমে বুঝতে হবে যে ওখানে গিয়ে কোনো কিছুই হবে না, বরং আপনাদেরকে প্রথমে পৃথিবীর জন্য ভালো করতে হবে। পৃথিবীতে প্রায় 800 কোটি লোক রয়েছে। প্রথমে তাদের সম্পর্কে চিন্তা ভাবনা করা উচিত। কোনো প্রাণী, জীবজন্তু, গাছপালা, জল, বায়ু, সূর্য কোনো ভুল কাজ করে না। কেবল মানুষই সমস্ত রকমের ভুল কাজ করে। পৃথিবীর সমস্ত ভুলগুলিকে প্রথমে একে একে ঠিক করতে হবে। রামনারায়ণ রাম কি? প্রত্যেকেরই তাঁর সম্পর্কে জানা উচিত। প্রকৃতি সমস্ত কিছু দেখছে। যখন প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ ধারণ করবে, তখন সমস্ত মানুষ সঠিক রাস্তায় এসে যাবে। পৃথিবী 52 বার ওলট পালট হয়েছে। পৃথিবী বর্তমানে যদি আবার ওলট পালট হয়, তবে সেটি হবে 53 বার। সুতরাং মানুষের নিজেদেরকে সংশোধন করা প্রয়োজন। যদি কোনো ব্যক্তি চিকিৎসক হন, যদি তিনি একজন ডাক্তার হওয়ার জন্য সুযোগ নেন এবং অসহায় মানুষের টাকা লুট করেন, তাহলে তাদের বুঝতে হবে যে পুরো সমাজের সহায়তায় তিনি ডাক্তার হয়েছেন। এই শিক্ষা খাতে সমাজের কর বা ট্যাক্স কাজে লাগানো হয়,
তবেই আপনি একটি ভালো কলেজে পড়াশোনা করার সুযোগ পান। তাই প্রকৃতির ভিত্তি থাকা প্রয়োজন। আর এই কারণেই সকলের রামনারায়ণ রাম জপ ও ধ্যান করা উচিত। আপনি যদি ধ্যান করেন তবে আপনার কোনো ধরনের রোগ হবে না, আপনার কোনো সমস্যাও থাকবে না।